আমরা বাংলা ভাষায় অনেক জোর শব্দ বলে থাকি, যেমন কথায় কথায়, ঠিকঠাক, ফিটফাট, সময় সময়, গরম গরম, নিজ নিজ। তো এই জাতীয় জোর শব্দগুলোকে ইংরেজিতে কি বলা হয় এবং এই শব্দগুলোকে প্রয়োগ করে কিভাবে তোমরা ইংরেজিতে বাক্য তৈরি করবে, আজকের এই ক্লাসে তোমাদের সেটাই শেখাবো। তো মনোযোগ সহকারে ক্লাসটি দেখার চেষ্টা করবে, কারণ এই জোর শব্দগুলির ব্যবহার যদি তোমরা শিখে রাখতে পারো তোমাদের স্পোকেন ইংলিশের জন্য খুবই হেল্পফুল হবে। তো পুরো ক্লাসটি দেখার পর যাদের ভালো লাগবে অবশ্যই ভিডিওটিতে একটি হাইপ করতে ভুলবে না। তো সর্বপ্রথম আজকে যেই জোর শব্দটি নিয়ে আলোচনা করব, ফিটফাট বা ঠিকঠাক, খুবই কমন একটি শব্দ আমরা বাংলা ভাষায় বলে থাকি। তো এখানে যার ইংরেজি অর্থ হচ্ছে শিপ শেপ। তো এখানে প্রথম যে সেন্টেন্সটি লিখেছি তাকে সবসময় ফিটফাট লাগে, মানে তার শার্ট প্যান্ট পরার ধরন, পরিষ্কার পরিচ্ছন্নতা এসব দেখে তাকে ফিটফাট লাগে। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? তো তাকে লাগে, এর জন্য আমরা সাবজেক্ট হিসেবে নিব হি অর শি। সব সময় লাগে, তো অলওয়েজ, হি অলওয়েজ লুকস শিপ শেপ, তাকে সবসময় ফিটফাট লাগে। তো হি অর শি অলওয়েজ লুকস শিপ শেপ। তো পরের সেন্টেন্স, সে তার বইগুলি ঠিকঠাক রাখতে পছন্দ করে। তো এই সেন্টেন্সটি একটু আলাদা। আগের সেন্টেন্সে ফিটফাট লাগে, তো ফিটফাট অর্থে এই শিপ শেপ শব্দটা আমরা ব্যবহার করেছি, বাট এই সেন্টেন্সটি সে তার বইগুলি ঠিকঠাক রাখতে পছন্দ করে। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? হি অর শি লাইকস টু কিপ, রাখতে পছন্দ করে। শি লাইকস টু কিপ হার বুকস শিপ শেপ। She likes to keep her books ship shape. সে তার বই ঠিকঠাক রাখতে পছন্দ করে। তো এই সেন্টেন্সে শিপ শেপ কথার অর্থ হচ্ছে ঠিকঠাক। তো এই শিপ শেপ শব্দটি তাহলে আমরা যেরকম ফিটফাট অর্থে ব্যবহার করতে পারবো, একই সঙ্গে ঠিকঠাক বা সুশৃঙ্খল ভাবে, অর্থাৎ প্রত্যেকটি অর্থেই এই আমরা শিপ শেপ শব্দটা বাক্যে প্রয়োগ করতে পারবো। আশা করি এই শব্দটি তোমাদের বোঝাতে পারলাম কিভাবে তোমরা সেন্টেন্সে প্রয়োগ করবে। তো এরপর আরেকটি জোর শব্দ রয়েছে যেটা আমরা বাংলায় বলে থাকি সাথে সাথে। তো এর ইংরেজি অর্থ প্রম্পটলি। তো এটি একটি অ্যাডভার্ব। তো এই সাথে সাথে যুক্ত দুটি বাক্য এখানে লিখেছি, আমি তার প্রশ্নের সাথে সাথে উত্তর দিব, তোমার উচিত ছিল বিলটি সাথে সাথে দেওয়া। তো এই সেন্টেন্স দুটি আমরা কিভাবে বলবো? আমি তার প্রশ্নের সাথে সাথে উত্তর দিব, তো আই উইল অ্যান্সার হিজ কোশ্চেন, আই উইল অ্যান্সার হিজ কোশ্চেন প্রম্পটলি, আই উইল অ্যান্সার হিজ কোশ্চেন প্রম্পটলি, আমি তার প্রশ্নের সাথে সাথে উত্তর দিব। তো পরের সেন্টেন্স, তোমার উচিত ছিল বিলটি সাথে সাথে দিয়ে দেওয়া। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? ইউ শুড হ্যাভ, ইউ শুড হ্যাভ পেইড দ্য বিল প্রম্পটলি, ইউ শুড হ্যাভ পেইড দ্য বিল প্রম্পটলি, তোমার উচিত ছিল সাথে সাথে বিলটি দিয়ে দেওয়া। তো সাথে সাথে এই যে জোর শব্দটি, এর অ্যাগেনস্টে আমরা যে ইংরেজি শব্দটা ব্যবহার করব প্রম্পটলি। তো এই শব্দগুলোকে ব্যবহার করে তোমরা প্রচুর সেন্টেন্স তৈরি করার চেষ্টা করবে। আমি দুটো করে সেন্টেন্স দেখাচ্ছি। তো এরপর যেই জোর শব্দটি রয়েছে নিজ নিজ, যার ইংরেজি রেসপেক্টিভ। তো এখানে প্রথম যে সেন্টেন্সটি লিখেছি, নিজ নিজ জায়গায় বসো, মানে যার যেটা জায়গা নিজ নিজ জায়গায় বসো। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? টেক ইয়োর রেসপেক্টিভ, টেক ইয়োর রেসপেক্টিভ সিট, নিজ নিজ জায়গায় বসো। পরের সেন্টেন্স, তারা ঘটনাটি তাদের নিজ নিজ বাবা মাকে জানিয়েছিল।
তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? সিম্পল পাস্ট টেন্সে রয়েছে, দে ইনফর্মড দ্য ম্যাটার টু দেয়ার respective parents. They inform the matter to their respective parents. তারা তাদের নিজ নিজ বাবা মাকে বিষয়টি জানিয়েছিল। তো এরপর আরেকটি ডুয়েল ওয়ার্ডস রয়েছে কথায় কথায়। যেমন কথায় কথায় এইভাবে কাঁদবে না, খুবই কমন এই কথাটি আমরা বলে থাকি যে তিনি কথায় কথায় উত্তেজিত হয়ে পড়েন। তো কথায় কথায় এর এই যে জোর শব্দটি, এর যে ইংরেজি অ্যাট এভরি ওয়ার্ডস, একটি ফ্রেজ এখানে আমরা ব্যবহার করব। অ্যাট এভরি ওয়ার্ডস অথবা অন এভরি সিঙ্গেল ম্যাটার, যে কোনো একটি ফ্রেজ আমরা ব্যবহার করতে পারবো এই কথায় কথায় এই যে জোর শব্দটি তার অ্যাগেনস্টে। তো যে কোনো একটি আমরা ব্যবহার করে সেন্টেন্সগুলোকে তৈরি করব। তো কথায় কথায় এইভাবে কাঁদবে না, তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? ডোন্ট ক্রাই লাইক দিস। ডোন্ট ক্রাই লাইক দিস, এভাবে কাঁদবে না। কখন? কথায় কথায়। তো এখানে আমরা নিয়ে আসবো অ্যাট এভরি ওয়ার্ড, অথবা আমরা এখানে বলতে পারি অন এভরি সিঙ্গেল ম্যাটার। সো ডোন্ট ক্রাই লাইক দিস অন এভরি সিঙ্গেল ম্যাটার, অথবা ডোন্ট ক্রাই লাইক দিস অ্যাট এভরি ওয়ার্ড, অর্থাৎ এইভাবে কথায় কথায় কাঁদবে না। পরের সেন্টেন্স, তিনি কথায় কথায় উত্তেজিত হয়ে পড়েন, তার একটা অভ্যাস, কথায় কথায় উত্তেজিত হয়ে পড়েন। তো এখানে সাবজেক্ট তিনি, হি অর শি গেটস excited, he gets excited at every word, অথবা আমরা এখানে এই ফ্রেজটি ব্যবহার করব on every single matter, on every single matter। এরপর যে জোর শব্দটি রয়েছে গরম গরম, খুবই কমন একটি জোর শব্দ। আমরা অনেক কিছুই গরম গরম খেতে পছন্দ করি, যেমন আমি গরম গরম স্যুপ পছন্দ করি। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? এই শব্দটাকে ব্যবহার করে পাইপিং হট, যার অর্থ গরম গরম। তো আমি গরম গরম স্যুপ পছন্দ করি, আই লাইক পাইপিং হট স্যুপ, আই লাইক পাইপিং হট স্যুপ, আমি গরম গরম স্যুপ পছন্দ করি। তাহলে এই যে জোর শব্দটি গরম গরম, যার ইংরেজি অর্থ হচ্ছে পাইপিং হট। তো এরপর আরেকটি সেন্টেন্স রয়েছে, ছেলেটি গরম গরম জিলিপি খাচ্ছে। তো এই সেন্টেন্সটাকে আমরা তৈরি করব এই শব্দটাকে ব্যবহার করে। ছেলেটি খাচ্ছে, দ্য বয় ইজ ইটিং piping hot জিলাপি। The boy is eating piping hot জিলাপি, ছেলেটি গরম গরম জিলিপি খাচ্ছে। তো এখানে আরেকটি জোর শব্দ রয়েছে এরপর, জেনে বুঝে, বা আমরা বলে থাকি জেনে শুনে, যার ইংরেজি অর্থ নোয়িংলি। তো এই সেন্টেন্সটাকে, এই শব্দটাকে ব্যবহার করে আমরা কিভাবে সেন্টেন্স তৈরি করব? যে তুমি জেনে বুঝে ভুলটি করেছো, মানে এখানে এমন না যে তুমি জানতে না, জেনে শুনে করেছো। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? ইউ হ্যাভ মেড দ্য মিস্টেক, ইউ হ্যাভ মেড দ্য মিস্টেক। তো জেনে বুঝে, এর জন্য আমরা অ্যাডভার্ব ব্যবহার করব নোয়িংলি। ইউ হ্যাভ মেড দ্য মিস্টেক নোয়িংলি, তুমি জেনে শুনে বা জেনে বুঝে ভুলটি করেছো। পরের সেন্টেন্স, আমি জেনে বুঝে
তাকে কাজটি দিয়েছি, এমন নয় যে না জেনে বুঝে দিয়েছি, জেনে বুঝে দিয়েছি। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? আই হ্যাভ given him the job knowingly. I have given him the job knowingly. আমি জেনে বুঝে তাকে কাজটি দিয়েছি। তো এখানে এরপর আরেকটি জোড় শব্দ রয়েছে এদিক সেদিক, বা আমরা বলে থাকি এদিক ওদিক, যার ইংরেজি হিয়ার অ্যান্ড দেয়ার। তো এছাড়া আরও অন্য শব্দ রয়েছে, যেমন টু অ্যান্ড ফ্রো। এই ফ্রেজটি দিয়েও আমরা সেন্টেন্সগুলো তৈরি করতে পারবো, অর্থাৎ যার অর্থ এদিক সেদিক, অর্থাৎ হিয়ার অ্যান্ড দেয়ার, টু অ্যান্ড ফ্রো বা হিদার দিদার। এই ফ্রেজটি দিয়েও আমরা সেম অর্থ প্রকাশ করতে পারবো। তো এখানে বাচ্চারা এদিক সেদিক দৌড়াচ্ছে, এই সেন্টেন্সটি আমরা তৈরি করব এই ফ্রেজটি দিয়ে, হিয়ার অ্যান্ড দেয়ার, যার অর্থ এদিক সেদিক। দ্য চিলড্রেন আর রানিং হিয়ার অ্যান্ড দেয়ার। দ্য চিলড্রেন আর রানিং হিয়ার অ্যান্ড দেয়ার, বাচ্চারা এদিক সেদিক দৌড়াচ্ছে, বা দ্য চিলড্রেন আর রানিং টু অ্যান্ড ফ্রো, এদিক ওদিক দৌড়াচ্ছে। পরের সেন্টেন্স, কাগজগুলি এদিক সেদিক পড়েছিল বা ছড়িয়ে ছিটিয়ে ছিল এদিক সেদিক। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? তো এটি প্যাসিভ ভয়েস। দ্য পেপারস ওয়্যার scattered. The papers were scattered here and there. But the papers were scattered to and fro. এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল। এখানে লাস্ট আরেকটি জোড় শব্দ রয়েছে পর পর, অর্থাৎ একটার পর আরেকটি। তো এর জন্য আমরা একটি অ্যাডভার্ব ব্যবহার করব সাকসেসিভলি অথবা কনসিকিউটিভলি। তো এখানে একটি সেন্টেন্স লিখেছি, সে 2018 এবং 2019 সালে পর পর প্রথম স্থান অর্জন করেছিল, বা অস্ট্রেলিয়া 1999 এবং 2003 সালে পরপর দুবার বিশ্বকাপ জিতেছিল। তো এই জাতীয় সেন্টেন্সগুলো আমরা কিভাবে তৈরি করব? তো সে পরপর দুবার প্রথম স্থান অধিকার করেছিল। হি successively stood first in 2018 and 2019. He successively stood first in 2018 and 2019. সে পরপর দুবার 2018 এবং 19 সালে প্রথম স্থান অর্জন করেছিল। তো এরকম আরেকটি সেন্টেন্স রয়েছে, রোহিত পরপর 3টি 6 এবং 2টি 4 মেরেছিল, মানে 3টি 6 মারার ঠিক পরে 2টি 4 মেরেছিল। তো এই সেন্টেন্সটিকে আমরা কিভাবে বলবো এই শব্দটিকে ব্যবহার করে? তো রোহিত hit 3 sixes and 2 fours successively. রোহিত হিট 3 sixes and 2 fours successively. রোহিত পরপর 3টি 6 এবং 2টি 4 মেরেছিল। তাহলে এই সাকসেসিভলি এই যে অ্যাডভার্বটি রয়েছে, এটাকে আমরা যেমন সাবজেক্টের পরেও ব্যবহার করতে পারবো অথবা সেন্টেন্সের শেষেও ব্যবহার করা যাবে এই অ্যাডভার্বটি। তো